عليه وسلم شكر محمد الحمد لله आवाज़ से बोले अल्लाह अकबर आवाज़ से बोले अल्लाह अकबर मोहब्बत से बोले या रसूल अल्लाह बोले या हबीब अल्लाह अल्लाह पाक का शुक्र अल्लाह पाक की दया अल्लाह पाक की मेहरबानी যে রব্বুল আলামিন আকুল হাকিমের পরবর্তীকার আলম এই লাইলাতুল ইসমিকা শাবানের অধ্যবর এই লাইলাতুল বরাতের রজনীতে রব্বুল আলামিন আমাকে সেই প্রায় 100 কিলোমিটার দূর থেকে কত কিলোমিটার 100 কিলোমিটার যোহরের নামাজের পরে রওনা হয়েছে আমি সঙ্গে বলছি ইচ্ছা করবো এখানে তারপর সম্ভব হয়নি পথে ইচ্ছা করতেছি কোন জায়গায় শুধু নামাজ পড়ছি পথে এর জার্নির ভিতরে রোজা রেখে আপনাদের মাঝে আসতে পেরেছি এবং আপনারাও আসছেন শত ব্যস্ততার মাঝে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে তারা কবুল করে সকলে বলে আমিন তারা মহব্বতে বলে আমিন প্রিয় হাজিরিন এটা হলো আমাদের আপনাকে বলা হয় শবে বরাতের রাত কিসের রাত শবে বরাতের রাত আমার ভাইরা বলে শবে বরাত কোরআনে নাই হাদিসে নাই অতএব শবে বরাত পরিত্যাজ্য শবে বরাত কি পরিত্যাজ্য মানে গ্রহণযোগ্য না তা আমি বলবো নামাজও কোরআনে নাই রোজাও কোরআনে নাই নামাজ রোজাও পরিত্যাজ্য মানবে না আপনারা হ্যাঁ নামাজ কি কোনো জায়গায় কোরআনে নামাজের কথা আবশ্যক আসেনি কোন জায়গায় আল্লাহ বলছে নামাজ পড়ো রোজা রাখো বলছে যদি শবে বরাত শাব্দিকভাবে যদি শবে বরাতটা যদি ইসলামী শব্দ না হওয়ার কারণে আরবি ভাষার শব্দ না হওয়ার কারণে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে নামাজটাও হবে না রোজাও বলা যাবে না কথা বলে ঠিক কিনা একই শব্দ শবে বরাত যে ভাষার শব্দ নামাজও ওই ভাষার শব্দ রোজা ওই ভাষার শব্দ কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেনি নামাজ পড়ো কোন জায়গায় বলেনি রোজা আল্লাহ বলছে আকিমুস সালাত আকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এখানে মানে সালাত মানে কি নামাজ সালাত মানে কি নামাজ আল্লাহ কিন্তু নামাজটা নামাজ বলেনি বলছে সালাত কি বলছে আল্লাহর ভাষা কি সালাত রাসূলের ভাষা কি সালাত কিন্তু আমরা আমাদের ভৌগোলিকভাবে আমরা এটাকে ব্যবহার করি কি নামাজ বলে আমরা নামাজ মানিয়ে সালাত নামাজ মানে কি সালাত আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রোজাকে বলছে সিয়াম কি বলছে সিয়াম সিয়াম মানে কি রোজা আমরা বলি রোজা আল্লাহ বলছে সিয়াম আর আল্লাহর ভাষা আমাদের ভাষা ভিন্ন হইছে কিনা বলছে কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য একই কেউ বলে টাকানি কেউ বলে লক্ষ্যানি কেউ বলে জুলানি ব্যবসায়ী না কোন ব্যবসা নাই শব্দ ব্যবসা কিন্তু বাজ একই কাজ কি তো সববরাত যে কথা নিসবে শাবান একই কথা অর্থাৎ এটা ফাসিবাদের শব্দ এই লাইলাতুল নিসবি শাবান সম্পর্কে কোরআনও প্রমাণিত সূরাতুল দুখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা এই মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলেছে এটা হলো শাবানের অধ্যবকের রজনী নিসবে শাবান সুবহানাল্লাহ আওয়াজে বলে সুবহানাল্লাহ তাহলে সববরাত কোরআন হাদিসে আছে কিনা আছে কিনা আমার নবীজি হাদিসে বলতেছে যে এখন নিসবে শাবান আসে এই অধ্যবকের রজনী আসে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে দেয় বলে সুবহানাল্লাহ কোন আসমানে তো আল্লাহ তো আসমানের আল্লাহ ঠিক হলো আরশে আজিম কোথায় আরশে আজিম হলো আল্লাহর বাড়ি আল্লাহ ঠিকানা কিন্তু আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য আমাদের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানে চলে আসে বলে সুবহানাল্লাহ মনে করে সৌদি আরবের বাদশা সালমান কি মোহাম্মদ এবং সালমান বাপটা দুইজন নাকি এখন সালমান যদি সুবহানাল্লাহ এবারে দাঁড়াই কর যে বাংলাদেশের যারা যারা আসো সবাই সুবহানাল্লাহ বাড়িতে এবারে চলে আসে ভিসা টিকেট লাগবে তোদেরকে সবাই বিদেশ করে দিবি মনে কর কি অবস্থা শুরু হইব হ্যাঁ কে আগে কে লাভ দেবো বাচ্চা বাসা না বাজা বড় কথা বাসা যে অফার করছে বিশাল লাগতো না বাসা তো এবারে দাঁড়াই আছে বাসা কি সুবহানাল্লাহ এবারে কি দাঁড়াই আছে যে তোরা কোন রকম সাঁতার কাটি কাপড় মানে যদি এবারে আসতে পারো বিনা বিষয় বিনা টিকেটে আমি তোদেরকে সৌদি আরব নিয়ে যাবো
টিকিটও লাগবে না, কোনো পয়সাও লাগবে না, মেডিকেলও লাগবে না, অটোমেটিক চলে যাব। এই সুন্দর অফার পাওয়ার পরে আপনার ভিতরে কি একটা আনন্দ উল্লাস যে কে কার আগে দাঁড়িয়ে পড়া যায়, কে আগে যাওয়া যায়। সেই রব্বুল আলামিন আপনাকে কি অফার করতেছে জানেন? আল্লাহ বলে আমি তোমাকে অফার করতেছি দুনিয়ার আসমানে এসে, সত্য আসমান নয়, দুনিয়ার আসমানে এসে আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে 10 দুনিয়ার সময় একটা জান্নাত দিব বলে। সুবহানাল্লাহ। অফার কাটটা বেশি, বড় কাটটা আল্লাহ যেটা দিতে পারবে, বাদশা সেটা দিতে পারবো নি? হ্যাঁ, বাদশা দিলেও তো আপনাকে চাকর হিসেবে দিবে, লেবার হিসেবে দিবে, শ্রমিক হিসেবে দিবে। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার কাছে আসতে পারো, আমাকে রাজি করতে পারো, আমাকে খুশি করতে পারো, আমি তোমাকে বন্ধু বানিয়ে দিব বলে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বানায়? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ কি বানায়? কি বানায়? তো বন্ধু বানাইতে হলে, বন্ধু হলে আল্লাহর সাথে সম্পর্ক কম হতে হবে না বেশি হতে হবে? সম্পর্ক বেশি হলে বন্ধু হওয়া যায়। ক্লাসে আমরা মনে করেন সেই আমার হাদিস ক্লাসের কথা বলতেছি, অন্য কথা বলিনি। যখন আমরা জামিয়াতে হাদিস ক্লাসে পড়ি 280 জন আমাদের ক্লাসে ছাত্র থাকে। কতজন? 280 জন। তো কোনো স্কুলও নাই, মাদ্রাসা আছে না? এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে 280 জন পুরো মাদ্রাসা 10 ক্লাস নিয়েও নেই, আছে কিনা? এখন 280 জন আমাদের ক্লাস, শুধু এক বিভাগে হাদিস বিভাগে। আমাদের ক্লাস টিচার ছিল অনেকেই মারা গিয়েছে, বিশেষ করে যোগের শ্রেষ্ঠ ফকিয়ে মিল্লাত, শেরে মিল্লাত যাকে বলা হয়, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। যারা দেখছেন ঘুরতে গেলে তারা বুঝতে পারবেন উনি কি জিনিস। সরাসরি তারা আমাকে দেখছেন, খাটো একজন মানুষ। কি মানুষ? একবারে খাটো, 6 ফুট থেকে 6.5 ফুট, সুন্দর এবং সুঠাম দেহ। ওনাকে পর্যন্ত যেখানে যেই মোনাজারার ভিতরে শেরেমিটার যাবে, ওই মোনাজারায় হাজারে মুফতিরা বলে সালাম চাই, দোয়া চাই, সালাম চাই। কারণ মুফতি ওইটার নইবে যেখানে যাবে ওইখানে মোনাজারা করি, বহস করে টিকে আসা আমাদের পক্ষে সম্ভব। মানে ওনাকে দেখতে একটা আতঙ্ক সৃষ্টি হয়, রোগ। ওনার চেয়ারের ভিতরে আমার একটা রোগ দিয়েছে। কি দিয়েছে? আমি দেখলে ওনাকে বসা করে দিত। কি করে দিত? মানে ওনাকে দেখলে অনেকে বসা বসে দিতে, এত ভয় আসতো। কিন্তু লোকটা ছিল কি? কিন্তু ওনার সিগাটা একদিকে ছিল এলেমের খজিনা, আর একদিকে ছিল রাসূলের ইশকের খজিনা বলে। সুবহানাল্লাহ। কিসের খজিনা? ইশকে রাসূলের খজিনা। আল্লাহ এই সমস্ত ওলামায়ে কেরাম। এরপর আমাদের আরেকজন ছিল খতিয়ে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে সকলে বলি আমিন। এই দুইজনে পর্দা করেছেন, আরো কিছু উস্তাদ পর্দা করেন। বিশেষ করে দুইজন হলো সারা বাংলাদেশ ব্যাপী পপুলারিটি। এই যে মনে করেন আমাদের ছাত্র জীবনে আমরা যাদের সাথে পড়ছি সবাই আমাদের ক্লাসমেট, কিন্তু সবাই আমাদের বন্ধু নয়। কথা খেয়াল করেন, 280 জন সবাই আমাদের কি ক্লাসমেট, কিন্তু 280 জন সবাই কি নয়। এখন কি সবার সাথে যোগাযোগ হয়? যোগাযোগ হয় হাতে গড়া 2-5 জনের সাথে। কয়জন? মানে টুডে টুমরো, প্রতিদিন একদিন পর একদিন প্রতিদিন যাদের সাথে হারদম যোগাযোগ হয়, এদের সংখ্যা কত? 5 জন হবে। কয়জন? 5 এর অধিক হবে না। কিন্তু ক্লাসমেট ছিল কতজন? 280 জন। তাহলে বন্ধু হয়েছে কয়জন? তো আপনার বন্ধা তো কোটি কোটি বন্ধা আছে, আছে না? বন্ধার কি অভাব আছে? বন্ধা তো অনেকই আছে, কিন্তু বন্ধুর সংখ্যা কম না বেশি? বন্ধুর সংখ্যা কি কম? বন্ধার সংখ্যা অনেক আছে, কিন্তু বন্ধুর সংখ্যা কম। কারণ বন্ধু হওয়া এটা সহজ ব্যাপার নয়। বন্ধু হতে হলে তার পিছনে লাগাতার সময় দিতে হয়। সময় না দিয়ে বন্ধুত্ব অর্জন করা যায়? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মকবুল বান্দা বানানোর জন্য, কি বান্দা? আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর প্রিয় বান্দার কাতারে নাম লেখানোর জন্য আমার রাব্বুল আলামিন নবীজির সাদকায়ে আমাদেরকে এই রকম মূল্যবান রাত্রগুলো দিয়েছে বলে সুবহানাল্লাহ।
এই লাইলাতুল নিসফি মিনাশ শাবান যেটাকে বলা হয় মুক্তির রাত। কিসের রাত? বরাত মানে হলো সবর্ত রাত্র, বরাত মানে হলো মুক্তি, বরাত অর্থ নাজাত, বরাত অর্থ মুক্তি, বরাত অর্থ নাজাত, বরাত অর্থ মুক্তি। বরাত মানে ভাগ্য নয়, মনে করি ভাগ্য নয়। বরাত মানে হলো নাজাত, বরাত মানে হলো মুক্তি, বরাত মানে হলো পরিত্রাণ। অর্থাৎ কোথ থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামের আযাব থেকে রব্বুল আলামিন। যারা আল্লাহকে রাসূলকে মুহাব্বত করে, এই রাত্রে যারা তওবা করে, খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে দিতে পেরেছে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত তাদের জন্য অবধারিত করে দেয়। বলে সুবহানাল্লাহ। তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। কোথা থেকে? জাহান্নাম থেকে মুক্তি। এজন্য বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতুল লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুসাআদ। এটা হলো বরকতের রজনী, পুরোটা রাত বরকত। রব্বুল আলামিন আমরা যে ঈদ করি, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দুইটা হলো মুসলমানের ঈদ। আর ঈদুল এই আজকে রাতটা শবে বরাত বা নিসফে শাবান এবং লাইলাতুল কদর, এই দুইটা রজনী হলো ফেরেশতাদের ঈদ। বলি সুবহানাল্লাহ। কাদের ঈদ? এই দুই রাত হলো কাদের ঈদ? এই দুই রাত ফেরেশতাদের কোনো রেশ নাই। ফেরেশতারা সারা দুনিয়ায় ঘুরতেছে, সারা আনন্দ উল্লাস করতেছে। তাদেরকে আল্লাহ বলে, হে ফেরেশতারা, একবার সূর্য মাগরিবের নামাজে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তাদেরকে রব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাদের কাজ কি? সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরবে। আল্লাহর বান্দারা কি করতেছে? রেকর্ড করবে। কে কি জিকির করতেছে, কে তেলাওয়াত করতেছে, কে জিয়ারত করতেছে, কে ইস্তিগফার করতেছে, কে তওবা করতেছে, কে দুরূদ সালাত করতেছে। ফেরেশতারা সারা রাত ঘুরে আমাদেরকে পর্যবেক্ষণ করবে। একবার ফজর পর্যন্ত তাদের এই ডিউটি থাকতে বলে। সুবহানাল্লাহ। রবের কাছে নিয়ে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ সকল বান্দাগুলোকে ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ। সবাইকে কি করবে? তবে বলছিলেন কয়েক শ্রেণী বাদ দেবে। কয়েক শ্রেণী? এক নম্বর যারা মুশরিক। যারা কি? মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। কাদেরকে? মুশরিক মানে যারা শিরক করে। যারা কি করে? আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে। আল্লাহর একটা হলো জাত আর একটা হলো সিফত। আল্লাহর জাত এবং সিফতের সাথে বান্দাকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? বান্দাকে কোনোভাবে সম্পৃক্ত করা যাবে। যারা মুশরিক, আল্লাহ বলে যারা আমার ওয়াহদানিয়তের উপর, আমার একাত্মবাদের উপর যারা কাউকে অস্তিত্ব, কাউকে অংশীদার করে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ যত কিছু আছে, আল্লাহ বলে এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। কারণ সে আমি যে আল্লাহ এক, এটা এখনো পরিপূর্ণভাবে তার এখনো বিশ্বাস নাই। অতএব তার ইবাদত কি হবে না? কবুল হবে। আমাদের দেশে বহু নামাজি মুশরিক আছে। কি আছে? বহু নামাজি মুশরিক আছে, রোজাদার মুশরিক আছে। কি রকম মুশরিক? তারা দুনিয়ার মানুষের কাছে গিয়ে সরাসরি সাহায্য চায়। আছে কি না? এমন ভাবে সাহায্য চায়, আপনারা দেখতেছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় মাথাকে নুজু করে দিয়ে, মাথাকে একবার বালাই দিয়ে বাবার কাছে চায়, বাবা তুমি আমার সাহায্য দাও, বাবা আমার তোমার এটা প্রয়োজন, আমার ছেলের প্রয়োজন, মেয়ের প্রয়োজন, টাকার প্রয়োজন, দৌলতের প্রয়োজন। এই যে যারা সরাসরি আল্লাহ ছাড়া বান্দার কাছে চায়, এটা কি ইবাদত নাকি শিরক? শিরক। বলেন ইবাদত নাকি শিরক? শিরক। সাবার কোনো সুযোগ আছে? না। আপনাকে যদি আল্লাহর কোন প্রিয় বান্দা হয়ে থাকে, যদি উনি জীবিত থাকে, তাহলে ওনার কাছে থেকে দোয়া নিবেন। কি যাবেন? কি নিবেন? দোয়া নিবেন। আর যদি উনি পর্দা করে, ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কথা বুঝে আসছে? যদি কোন আল্লাহর মনবুর বান্দা, যাকে আপনি বিশ্বাস করেন যে উনি শরীয়ত মতে চলেছে, কি মতে চলেছে? শরীয়ত মতে চলেছে। আমাদের দেশে কিছুদিন আগে একজন বাউল শিল্পী গ্রেফতার হয়েছে, হয়েছে কিনা? কি নাম বলেন? আবুল সরকার। কি
নাউজুবিল্লাহ। তার মুরিদান আছে, ভক্ত আছে, তার দাড়িও নাই, টুপিও নাই, শরীয়তের গুণে আনাও সে বেলে বিশ্বাস। তার থিওরি হলো লালন দর্শন বাস্তবায়ন করা, বলে নাউজুবিল্লাহ। এটা লালনের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? এই যারা এই যে সমস্ত লোকের কারণে আজ ইসলাম কলঙ্কিত, এই সমস্ত লোকের কারণে আউল এবং বাউলের দিয়ে ইসলাম চলে। তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, তোমার সাথে নামাজের সম্পর্ক নাই, রোজার সম্পর্ক নাই, নবীদের সুন্নতের কোনো পায়রবি নাই। তুমি মানুষকে পরিধান করো, পুরুষ মহিলা মহিলা অগাধভাবে তোমার কাছে চলাফেরা করে, তোমার কাছে মুরিদ হয়। আমি বলবো এই ফিরো জাহান্নামে, মুরিদও জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এদের সাথে আমার নবীদের সাথে কোনো সম্পর্ক নাই, বলা আছে। কারণ যার কাছে শরীয়ত নাই, কি না, সে আবার কি বল বিশ্বাস করে, সে আমাকে ভাষা বলতে পারে। কি হয়েছে? একটা বিশ্বাস হলো কি পেশা বলে হওয়া যায়, পেশা বলতে যোগ্যতা লাগে, কিন্তু বিশ্বাস করতে হলে তার কাছে কোয়ালিটিও লাগবে, কোয়ান্টিটিও লাগবে কিনা, না লাগবে? অবশ্যই লাগবে। আজকে বাউল লালন এ সমস্ত এরা ওপেন শিরিক করে। কি করে? ওপেন শিরিক করে। ওরা পীরকে সেজদা করে, তাজিমে সেজদা। ইসলামের তাজিমে সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা হলো একটা, সেটা একমাত্র আল্লাহকেই করতে হবে। কথা বলে ঠিক কিনা? সেজদা কাকে করবো? আল্লাহকে বলে কাকে করবো? পৃথিবীর কোন পীর বলেন, বিশ্বাস বলেন, বুজুর্গ বলেন, ওলি বলেন, কাউকে কি সেজদা করা যাবে? না। সম্মান করা যাবে, তাজিম করা যাবে, মুসাফা করা যাবে, মুনাজাত করা যাবে, কদম খুশি করা যাবে, তবে সেজদা করব কাকে? আওয়াজে বলে কাকে? রব্বুল আলামিন বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুহাম্মাদুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ তোমার ইবাদত করি। ইবাদত করি কার? যদি নামাজের মধ্যে বলতেছেন ইবাদত করি কার? এখন নামাজ থেকে বাইরে হয়ে যদি আব্বার কাছে যান যে আব্বা তুমি আমাকে যা দিবার দিয়ে দাও, তাহলে আপনাকে মানা হয়েছে না? মানা হয়েছে না? মানা হয়নি। নামাজের কাছে পড়ি ইয়্যাকা না'বুদু, ইবাদত করি একমাত্র আল্লাহ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাই, আমি আর কারো কাছে সাহায্য চাই না। বলে সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে চাই? বলেন কার কাছে চাই? আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি বাদশা, যিনি বাদশা। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় মালিকানা একমাত্র আমার রব্বুল আলামিনের কাছে। বলে সুবহানাল্লাহ। শাহজাহানের বাদশাকে আল্লাহ, আরে বলে বাদশাকে একমাত্র, সারা পৃথিবীর একমাত্র বাদশা হলো আমার রব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ। আর যত বাদশা আছে আইয়া যা ইয়া কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। একমাত্র বাদশাকে, একমাত্র বাদশাকে। তাহলে বাদশার কাছে চাই না, ফকিরের কাছে চাইও? বাদশা সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান নাম শুনছেন? অনেক বড় বাদশা, আল্লাহওয়ালা বাদশা ছিল। এখনকার জমানার বাদশা না, দুনিয়ার অপকর্মের সাথে জড়িত। আগের যারা বাদশা ছিল এরা লোকের ওলি ছিল। বলে সুবহানাল্লাহ। বাদশা আলমগীর,
বাদশাহ শাহজাহান, বাদশাহ আওরঙ্গজেব শুরু করে বাদশাহ শামসুদ্দিন ইলতুৎমিশ, এরা সবাই বাদশাহ হারুন রশিদ, এরা সবাই যোগের বলি ছিল, বলি সুবহানাল্লাহ। শাহজাহান উনি যদি কাউকে ভিক্ষা দেয় তার জীবনে আর ভিক্ষা গরম লাগে না, সুবহানাল্লাহ বলেন। উনি যদি কাউকে ভিক্ষা দেয় তার জীবনে আর কি গরম লাগে না, মানে তার অবস্থা পরিবর্তন। তার অবস্থা কি? এখন এক ভিক্ষুক শুনছে যে বাদশাহ শাহজাহানের দান, ওনার হাত অনেক লম্বা। হাত কি অনেক লম্বা, মানে হাসনুর লম্বা নেই কি হাত লম্বা, মানে কি দানশীল হাত লম্বা, মানে কি উনি অনেক লম্বা দানশীল ব্যক্তি। কি ব্যক্তি? দানশীল ব্যক্তি বাদশাহ শাহজাহান। এখন বাদশাহ শাহজাহান, ওই লোকটা বাদশাহ শাহজাহানের কাছে আসে, কোন কথা নেই, বাদশাহ শাহজাহানের কাছে আসছে আশা নিয়ে, কি নিয়ে? যে কিছু খাবে, কিছু দেখে যে বাদশাহ কোথায়? মসজিদে। কোথায়? হে আল্লাহ, মসজিদের ভিতরে বাদশাহ শাহজাহান, মসজিদের ভিতরে আল্লাহর কাছে ডাকতেছে, তো আল্লাহ, যদি এই দেশের বাদশাহী তুমি আমাকে দিয়েছ, কিন্তু আমি তোমার দরবারের ফকির, তোমার দরবারে কি কিন্তু সে বলে আল্লাহুম্মা মালিকের কাছে, কারণ বাদশাহ তো মানুষের কাছে না, বাদশাহ আল্লাহর কাছে, সেও কি ফকির, আল্লাহর কাছে কি। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ বলে আমি হলাম বাদশাহ, তোমরা সবাই ফকির। করে সুবহানাল্লাহ। আমরা সবাই কি? আল্লাহ সবাইকে কি বলছেন? ফকির বলছেন। এদেশে যারা বাদশাহ কুটিপতি, তাদেরকে আল্লাহ কি বলছেন? ফকির। বাদশার জন্য অপেক্ষা, বাদশাহ আল্লাহর কাছে কান্নাকাটি করে, গো আল্লাহ, আল্লাহ আমার কাছে তো কিছু নাই, আল্লাহ আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, ও আল্লাহ আমার এক সেকেন্ডের কোনো ভরসা নাই, আল্লাহ তুমি আমাকে কিছুদিন এই দেশের মানুষের গোলামি করার সুযোগ দিয়েছো, গো আল্লাহ, আল্লাহ এই খেদমত করার কারণে যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমার কাছে দৌলত বলতে কিছু নাই, যোগ্যতা বলতে কিছু নাই, এর মধ্যে কিছু নাই, সম্পদ বলতে কিছু নাই। বাদশাহ যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, ওই ফকিরের কাছে গেছে, কি রে তার কাছে আইলাম, সে তো বলতেছে তার কাছে কিছু নাই। ওই ফকির রাত করে চলে যাইতেছে, বাদশাহ মসজিদ থেকে বাইরে হইল, বাইরে হয়ে ডাক দিল, কিরে তুমি কি জন্য আসে চলে যাইতেছ? হুজুর বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম। কি আশা? মনে করছি আপনার কাছে কিছু পাবো, এখন দেখি যে আপনার কাছে কি পাবো, আপনি তো আমার থেকে বড় ফকির। বলে সুবহানাল্লাহ। কিরকম বুঝলাম? আপনি তো আমার কাছে যাইতেছেন, আপনি আমার কাছে যাইতেছেন, আল্লাহ ও আল্লাহ আমার কিছু নাই, আমার কিছু নাই, সব কিছু তোমার, সব কিছু তোমার, আমার বলতে কিছু আল্লাহ তুই রে তুই আবুয়ালে ফেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আবুয়ালে ফেরে মাওলা তুই রে তুই উমর মনজে কিরে কাইলো ইউনুস নবী রে আরে বুয়ালে মনজে কিরে কাইলো ইউনুস নবী রে মাওলা তুই রে তুই
কাছে চাইয়া দুনিয়ার বাদশাহী অর্জন করতে পারেন, আমিও ওই আল্লাহর কাছে চাইব। আপনি যার কাছে চান, আমিও ওই আল্লাহর কাছে চাইব। আজ থেকে শিক্ষা করতেছি, দুনিয়ার মানুষের কাছে চাইব না, খোদ মালিকের কাছে আমি চাইব। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী দিদারাম বলে, যারা মুশরিক তাদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। মুশরিকের কোনো ক্ষমা নাই। মুশরিক বললে আবার কলমা পড়ে ইমান আনতে হবে, কারণ সে ইসলাম থেকে ইসলাম থেকে সে আবার নতুন করে কলমা পড়ে মুসলমান হতে হবে। তারপরে তাকে আবার নতুন করে জীবন গঠন করতে হবে। এরপরে তিনি বলেন, যারা মুশাহিদ মানে হলো যারা হিংসুক, যারা কি যারা হিংসুক টাইপের মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে রাখলে আল্লাহ ক্ষমা করবে না, ইল্লা তাওবা, ইল্লা তাওবা ব্যতীত তাদেরকে ক্ষমা করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি মানুষের ভালো দেখতে পারে না, এমন লোক আছে কিনা? আছে। একটা পরিবার ভালো চলে, একটা মানুষ ভালো চলে এবং ভালো চলে কিনা এটা আপনার জন্য কষ্ট, আছে কিনা? আছে। একজনের ছেলে মেয়ে ভালো অবস্থায় গিয়েছে, এখন তারা ভালো অবস্থায় চলে, আপনার কাছে সেটা কি লাগে না? এরকম আছে কিনা? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 একটা হলো মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখতে পারে না, সবসময় মানুষের অকল্যাণ কামনা করে। কি কামনা করে? মানুষের ক্ষতি কামনা করে, মানুষের সবসময় অকল্যাণ কামনা করে। এদেরকে হাদিসের ভাষা বলা হয় মাশাইন। মাশাইন মানে হলো হিংসুক, যাদের অন্তরে সবসময় পরের প্রতি
ক্রোধ থাকে, হিংসা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এই বিশেষ রজনীতে তারা যদি আল্লাহর কাছে খালেসভাবে তওবা না করে, আল্লাহ তাদেরকে মাফ করবে না। তাহলে হিংসা হলো একটা রোগ। হিংসাটা কি? এটা একটা রোগ। এই রোগ থেকে রোগটা থাকে অন্তরে। রোগটা থাকে কোথায়? অন্তরে। এই রোগটা কি করতে হবে? ডিলেট করতে হবে। কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসুকের দোয়া যে পর্যন্ত তওবা করবে না, এ পর্যন্ত হিংসুকের দোয়া আমার আল্লাহ কি করবে না? কবুল করবে না। এরপরে নবীজি বলতেছে, যারা জাদু, যারা কি জাদু বুঝেননি? জাদু আছে না আমাদের দেশে? যারা কি জাদু করে, মানুষের সাথে জাদু, অনেক লোক জাদু শিখে না? হ্যাঁ, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে, করে কিনা? বিভিন্ন ধরনের কুফরি কালামের মাধ্যমে, বিভিন্ন ধরনের মগা তীর মাধ্যমে, কি কি বিভিন্ন ধরনের একটা সিস্টেম আছে। যারা জাদু করে মানুষের কি করে? ক্ষতি করে। এমন ভাবে ক্ষতি করে, নিজের সন্তানটাকে মা বাপ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আছে না? সন্তান মা বাপ থেকে ছিন্ন হয়ে যায়, এবং ভাই বোন থেকে ছিন্ন হয়ে যায়, বোন ভাই থেকে ছিন্ন হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে শত্রুতা দাঁড়িয়ে যায়। হয় কি না? নাকি হয় না? এই বিভিন্ন ধরনের জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। বলি নাউযুবিল্লাহ। এটা করে তাদেরকে আল্লাহ রাসূল বলে তাদের কি করা হবে না? ক্ষমা করা হবে না। মানুষের ক্ষতি যারা করে, মানুষের যারা অনিষ্ট করে, মানুষের ঘরে ঘরে সংসারে যারা অশান্তির আগুন লাগায়, কিসের আগুন? অশান্তির আগুন লাগায়। মানুষ সুখে থাকতে পারতেছে না, ঘরের মধ্যে শান্তি মতো ঘুমাইতে পারতেছে না, শান্তি মতো বিছানায় থাকতে পারতেছে না। তাদের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের তাবিজ তোমার করে পুরা ঘরটাকে চিন্তা বিচিন্তা করে দিতে। এরকম আছে কিনা? আছে। আছে না? আছে। পুরো ফ্যামিলি তছনছ হয়ে গেছে এই কারণে, এই কুফরি কারণের কারণে। কিসের কারণে? কুফরি কারণের কারণে, জাদুবিদ্যার কারণে। এদের জন্য লানত। এদের জন্য কি? লানত। যারা মানুষের ক্ষতি করে, মানুষের কি করে? ক্ষতি করে। এদের দোয়া কি হবে না? কবুল হবে না। আরেকটা আছে মুসিদু আলা শরব। একটা হলো যারা শারিবুল খামর, যারা সবসময় মদ পান, শরাব পান করে, নেশা করে, তাদের দোয়া কি করবে না? কবুল করবে না। কারণ নেশা হলো একটি ভয়াবহ একটা অপরাধ, একটা ভয়াবহ অপরাধ। যারা নেশার সাথে সম্পর্ক করে তারা আল্লাহ পর্যন্ত ভুলে যায়। ভুলে কিনা? কারণ নেশার কারণে সে দুনিয়ার কাউকে আর চিনে না। সে মনে করে সারা পৃথিবীটা তার, সারা পৃথিবীটা কি তার। যারা শরাব পান করে তার মুখটা নাপাক হয়ে গেছে। তার মুখটা কি? তার এই মুখ নাপাক হয়ে গেছে। এই মুখ নাপাক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার এই মুখটাকে যেদিন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, সেদিন তোমার মায়ের মুখের সাথে তোমার খাবারটা আমি দান করিনি। আমি নাভির সাথে তোমার খাবারটা তোমার ব্যবস্থা করে দিয়েছি। তোমার মুখটাকে সেদিন আমি শুদ্ধ পবিত্র রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কি রাখছেন? এই জবানের একটা দাম আছে কিনা? বলে জবান দাম আছে কিনা? এই জবানের মূল্য আছে কিনা? যেই জবানের শরাব খান করে, নেশা করে, ওই মুখের আর কোন মূল্য থাকে? এই পবিত্র একটা মুখকে আপনি নাপাক করে দিলেন। যেই মুখ দিয়ে আপনি আল্লাহর জিকির করবেন, যেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, যেই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়বেন, যেই মুখ দিয়ে জিকির আজকার করবেন, সেই মুখ দিয়ে আপনি কি করতেছেন? সেই মুখ দিয়ে আপনি কি শরাব পান করেন, নেশা করেন, ওই মুখটা হয়ে গেল নাপাক। আপনার থেকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার থেকে দূরে সরে যাবে। আপনার জন্য কোনো পরিত্রাণ নাই। নবীজি বলেন, আজকের এই পবিত্র রজনীতে তারা যদি তওবা না করে, তাদেরকে ক্ষমা করা হবে না। এরপরে কথা হচ্ছে মুসিদু আলা জিনা, যারা সবসময় জিনায় আসক্ত, ব্যভিচারে আসক্ত, নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর প্রতি তাদের আকর্ষণ, নিজের স্ত্রী ভালো লাগে না, বড় নারীর প্রতি তার মায়া,
পরনাতি পরিবার মহব্বত, এটা বলা হয় জেনা। এটা কি? এটা হলো জেনা। আপনাকে আপনার বৈধ স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু অন্য নারীর দিকে আপনি কোনো করে টাকা এটা আপনার জন্য হারাম। জেনা এটা কি? জেনা। যারা জেনা, যারা মুসলিম যারা সবসময় জেনা লিপ্ত থাকে, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, অন্তরে কুমন্ত্রণা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, আপনার অন্তরে সবসময় জেনার প্রতি খেয়াল। এদেরকে আমার নবীজি বলতেছে আজকের এই রাত্রে যদি তারা তওবা না করে তাদেরকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। প্রিয় হাজিরিন, আমার রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তো বদমাস মনে আসতেছে। কি করার জন্য? ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে তওবা না করি, আল্লাহর কাছে ক্ষমা না চাই, আমরা যদি আল্লাহর কাছে তওবা না করি, ইস্তিগফার না করি, ক্ষমা না চাই, আল্লাহ কিভাবে ক্ষমা করবে? আমরা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে লোক দেখানো আমল থেকে মুক্ত রাখো। কি আমল থেকে? লোক দেখানো আমল। মিথ্যা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করো। ওয়া আইনি মিনাল খিয়ান, আমাদের চোখকে খেয়ানত থেকে হেফাজত করো। চোখকে কি থেকে? খেয়ানত থেকে হেফাজত করো। ফাইন্নাকা তা'লামু খায়িনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও আল্লাহ, মনে রাখতে হবে আমার আল্লাহ সর্বসম্মত, সব অন্তরে সব কিছু আমার আল্লাহ সবচেয়ে বেশি জানে। অন্তর্যামী হলো আমার আল্লাহ। ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার কারো কোনো সুযোগ নেই। বলে সুবহানাল্লাহ। কোন সুযোগ আছে? সুযোগ আছে? রব্বুল আলামিন আমাদেরকে, নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। কলবকে আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, নেফাক থেকে যেন অন্তরটা পুরো পবিত্র থাকে। প্রত্যেকে নেফাক, নেফাক বলা হয় কাকে? নেফাক বলা হয় অন্তরের মধ্যে একটা ময়লা। অন্তরের মধ্যে কি? অন্তরের ময়লাকে বলা হয় নেফাক। ময়লাকে কি বলা হয়? নেফাক। ওই ময়লাটা কি? এই ময়লাটা হলো হিংসা, ময়লাটা হলো অহংকার, ময়লাটা হলো গীবত, ময়লাটা হলো রিয়া, ময়লাটা হলো শিকায়ত, ময়লাটা হলো মিথ্যা, ময়লাটা হলো পরনিন্দা। এই সব কর্মগুলো হলো অন্তরের ময়লা। অন্তরের কি ময়লা? আপনার মধ্যে যখন মিথ্যা থাকবে, অন্তরের মধ্যে দাগ লেগে যাবে। আপনার মধ্যে যখন জেনা থাকবে, অন্তরে দাগ লেগে যাবে। আপনার মধ্যে যখন গীবত থাকবে, অন্তরে দাগ লেগে যাবে। আপনার মধ্যে যখন পরনিন্দা থাকবে, অন্তরে দাগ লেগে যাবে। আপনার মধ্যে যখন পরগীবত থাকবে, অন্তরে ময়লা লেগে যাবে। আপনার মধ্যে যখন হিংসা থাকবে, অন্তরে ময়লা লেগে যাবে। এই সকল গুণা হলো অন্তরের রোগ। এই অন্তরের রোগগুলা থেকে মুক্তি নেওয়ার জন্য রব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, তোমার অন্তরে রোগ আছে, তোমার অন্তরে রোগ আছে। গুনার কারণে তোমার অন্তরটা রোগী হয়ে গেল, অন্তরটা এখন নেফাক হয়ে গেল, অন্তরটা কলুষিত হয়ে গেল। ওই কলুষিত অন্তরটাকে মুক্ত করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন আজকে রজনী তোমাদেরকে
ডাকতেছি, আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? তারা বলতে বলে পারে কিনা? আপনারা জানেন বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল যে হাজার হাজার সকল রকমের অপরাধ করেছিল, সকল রকমের অপরাধ করেছিল। অপরাধ করতে করতে শুধু তাই নয়, অপরাধ করতে করতে জীবন পার করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে। ওই লোকটা আর তার মধ্যে কোনো ভালো কাজ নাই, জীবন শেষ করে দিল, অন্যায় অপরাধে তার হায়াত শেষ। এখনকার শেষ অবস্থা বিকাল বেলা, জীবনের বিকাল বেলা হয়ে গেল, জীবনের সন্ধ্যা বেলা হয়ে গেল। হঠাৎ করে তার মধ্যে একটা অনুভূতি আসলো, আল্লাহ তো আল্লাহ, জীবনে কোনোদিন তো ভালো কাজ করিনি, জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, তবে আজকে আমার একটা মনে চাইছে যে অমুক জায়গায় তোমার একজন প্রিয় বক্তা, অমুক জায়গায় একটা ধর্মীয় জলসা হবে, একটা মাহফিল হবে, আমি ওই মাহফিলে যাবো। ওই মুমিনটা, ওই লোকটা, ওই খারাপ লোকটা, যে লোকটা সারা জীবন অন্যায় অপরাধ করেছিল, ওই খারাপ লোকটা যার দ্বারা কোনোদিন ভালো কাজ হয়নি, ওই মাহফিলে যাওয়ার জন্য নিজের ছেলের বউকে বলতেছে, আমার জামা কাপড় পরিষ্কার করে দাও, আতর গোলাপ দিয়ে দাও। বাবা কেন? তোমাকে তো কোনো সময় এরকম দেখিনি। তো জানো না আজকে অমুক জায়গায় একজন ভালো লোক আসবে, ওনাকে দেখতে যাবো। বলে সুবহানাল্লাহ, ওনাকে দেখেন। মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন, এটা না হলে ভাগ্য, এটা নাম কি? ভাগ্য এটাকে বলে। সারা জীবন অন্যায় অপরাধ করে দিল, আজকে জীবনের শেষ বেলায় তার ভিতরে একটা অনুশোচন আসলো যে একজন আল্লাহওয়ালা লোকেরকে দেখবে, একজন আল্লাহওয়ালা লোকের বৈঠকে বসবে। সুবহানাল্লাহ বলে। ওই লোকটা মনের মধ্যে অনেক আশা ভরসা নিয়ে জামা কাপড়, সুন্দর জামা কাপড় পরে, আতর গোলাপ লাগিয়ে সাজগোজ করে রওনা হয়ে গেল ওই আল্লাহওয়ালার বৈঠকে যাবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, প্রতিমধ্যে রাব্বুল আলামিন তার হায়াতের বাজেট শেষ, মালাকুল মউত এসে তার রূহটা কবজ করে নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন আল্লাহ যে কত ক্ষমাশীল, আল্লাহ যে কত দয়ালু। যেই লোকটা সারা জীবন অন্যায় অপরাধে কেটেছেন, যেই লোকটা সারা জীবন আল্লাহর নাফরমানিতে কেটেছেন, ওই লোকটাকে আমার আল্লাহ কিভাবে ক্ষমা করে দিতেছে দেখেন। রব্বুল আলামিন তাকে যখন ফেরেশতারা জান কবজ করে দিল, সৈয়দুল আজিম সৈয়দুল আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিল। এখন রূহটাকে দুই জায়গায়, রূহ স্টেশন দুইটা, কয়টা? দুইটা। একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। একটা হলো কি ইল্লিন, আর একটা হলো কি। এখন ওই লোকের রূহ নিয়ে দুই দিকে ফেরেশতারা লাগছে যুদ্ধ, দুই দিকে লাগছে কি। ইল্লিনের কথা বলতেছে এটা আমাদের রূহ, কি তোমাদের রূহ? ওই লোকটা দেখো জীবনের শেষ অবস্থায় ভালো কাজে রওনা হয়েছে। আবার সিজ্জিনারা বলে এটা তো সারা জীবন আমাদের কাজ করছে, সারা জীবন কি আমাদের কাজ করছে, তোমরা কিভাবে দাবি করো? এখন দুই দিকে লাগবে জড়লা, এখন সমাধা হওয়ার প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ঠিক আছে, ইল্লিনের ফেরেশতারা তোমরাও থামো, সিজ্জিনের ফেরেশতা তোমরাও থামো, আমার এই বান্দার অবস্থা আমি পরীক্ষা করব। তোমরা এখন সার্ভেয়ার ব্যবস্থা করো। কি আছে সার্ভেয়ার? বুঝেনি? মাহফিলে যারা ভূমি মাপ করে, আমিনের ব্যবস্থা করো। ফেরেশতাকে লাগায় ফিতা দিয়ে মাপো। এখন ফিতা দিয়ে মাপো এই লোকের বাড়ি থেকে ওই যে যেখানে আল্লাহওয়ালা লোক, টোটাল মাপার পরে যদি তার ওই লোকের বাড়ির দিকে রাস্তা বেশি হয়, ওই লোকের যে জায়গা যাবে ওই দিকে যদি রাস্তা কি হয় বেশি হয়, মানে ওই দিকে যেদিকে মানে তার বাড়ির দিকে রাস্তা এদিকে বেশি, ওইদিকে কম, মানে যেদিকে ওইদিকে যদি কম হয় এদিকে যদি বেশি, মানে তার বেশি রাস্তা অতিক্রম করছে, যেদিকে যাবে সেদিকে কম, এদিক বেশি অতিক্রম করছে। যদি ওই দিকে বেশি কম হয় আর এই দিক যদি বেশি হয়, তখন আমার এই কমটা রুটে নিবে ইল্লিনে। বলি সুবহানাল্লাহ। আর সে যে দিক থেকে আসছে যদি ওই দিকে রাস্তাতে কি হয় কম হয়, তাহলে রুটে যাবে কোথায়? সিজ্জিনে। ঠিক আছে, ফেরেশতা আমিন মাপলো, পিতা মাপলো। আল্লাহ পাক বলে এখন আল্লাহ তো দেখা যায় কিন্তু জায়গা কিন্তু ওই দিকে কিন্তু বেশি, ওই দিকে কি এখন আল্লাহ জায়গা কমাইতে পারেনি, বাড়াইতে পারেনি। আল্লাহ এটা একটা টিপ দিছে, কি দিছে? সুষ্টি দিছে। সুই বুঝেন না? আমাদের কম্পিউটার দোকানে আমরা যখন ওই ফটো স্টার্ট করি তখন লেখা কিন্তু অনেক বড়, তখন বলি যে যারা ছোট করি দেন পারেনি, হ্যাঁ
বড় লেখা বইতে বাইরে একবার ছোট করে কম্পোজ কি করা। আমার আল্লাহ বলে আমি জমিনকে কম্পোজ করে দিলাম, ওই দিকে কম্পোজ করে ওই দিকে কমাই দিলাম। কমাই দেওয়ার উদ্দেশ্য হলো আমার বান্দা যেহেতু জীবনের শেষ অবস্থায়, নবীজি বলতেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যায় বলেন, শেষ ভালো যায়, সবাই বলেন শেষ ভালো যায়, শেষ ভালো যায়, সব ভালো তা। এটা কার কথা? আমার নবীজির কথা। কার কথা? আমার নবীজির নুরানি জবানের কথা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ও দুনিয়ার মানুষেরা, এই লোকে সারা জীবন অপরাধ করছে, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন নাফরমানি করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আজকে যেদিন মারা যাবে, আজকে যেদিন মরবে, এই দিনের হিসাব দেখো, এদিন ভালো করছে না খারাপ করছে? ওই এই দিন তো ভালোই করছে। আমার আল্লাহ বলে কত হিসাব বাদ দাও, গিসিলা হিসাব বাদ দাও, আজকের হিসাব ঠিক আছে। আমার নবী যে বলছে যার শেষ ভালো তার সব ভালো, তোমরা ওই দিক বাদ দাও। আমি আমার বান্দা নেক নিয়তের কারণে, নেক আমলের কারণে, আমার নবীজি বুখারী নবী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেন প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক কর্ম কি? যার নিয়ত ভালো বলেন তার সব ভালো, যার নিয়ত ভালো, একটু বলেন যার নিয়ত ভালো। আমার দাদি মারা গেছে কিছুদিন আগে, তো দাদি একটা কথা বলতো না, কিন্তু কোরআন হাদিসের কথা না, কিন্তু কথাটা মিলে গেছে। কি বলতো? যার দিল গালি তার পরশা দিল গালি, এটা লোকাল কথা, কথাটা কিন্তু বাস্তব। কথাটা কি? যে আগের মুরব্বীদের কথা, এগুলা দেখা যায় যদিও তারা কোরআন হাদিস জানে না, কিন্তু কথাগুলো কিন্তু কোরআন হাদিসের সাংঘর্ষিক নয়। কোরআন হাদিস এই কথাগুলোকে সাপোর্ট করে। কথাটা কি? বলা হচ্ছে যার দিল গালি, মানে দিল মানে অন্তর, দিল মানে কি? মানে অন্তর যার ভালো তার সব ভালো, অন্তর যার খারাপ তার সব কি? সবকিছু খারাপ। কারণ অন্তর থেকে রেজাল্ট হয়, রেজাল্ট হাত থেকে হয় না, রেজাল্ট শরীর থেকে হয় না, রেজাল্ট চেহারা থেকে হয় না, রেজাল্ট অর্থ থেকে হয় না, রেজাল্ট দাড়ি থেকে হয় না, রেজাল্ট টুপি থেকে হয় না, রেজাল্ট পাগড়ি থেকে হয় না। তখন নবী রেজাল্ট কি দিয়ে হয়? রেজাল্ট হয় যার অন্তর ভালো, সে অবশ্যই ফলাফল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রেজাল্ট হয় প্রত্যেকে, বলে রেজাল্ট হয় প্রত্যেকে অন্তর থেকে। অন্তর যার পরিষ্কার তার গোটা দুনিয়া পরিষ্কার, পরকালও কি? যার অন্তর ভেজা, দুনিয়া তার ভেজা, আখিরাত কি? কথা ঠিক নেই, বলে কথা ঠিক নেই। এই জন্য ভালো অন্তর নিয়ে জীবন যাপন করবে। কি অন্তর নিয়ে? ভালো অন্তর, ভালো অন্তর, ভালো অন্তর নিয়ে জীবন যাপন করলে আপনি গরিব হলেও দেখবেন শান্তি আছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর অন্তরটা যদি বেজাল হয়, অন্তরটা যদি মিসমাত থাকে, আপনি কোটি টাকা কামাই দাও, আপনার কোনো শান্তি হবে না। কারণ আপনার অন্তর ভালো মানে কি? আপনি সদা সর্বদা আল্লাহর উপর রাজি আছেন। কার উপর রাজি আছেন? মানে আপনি আল্লাহর উপর কোনো কমপ্লেইন নেই, কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই। আমরা অনেক সময় বলি ভাই কেমন আছেন? ও না বালা নাই, বালা মানে ব্যাখ্যা করার কি নাই, বালা নাই, বলার অবস্থা খারাপ, মাইয়ার অবস্থা খারাপ, আর অবস্থা খারাপ, ডায়াবেটিসের অবস্থা খারাপ, হার্টের অবস্থা খারাপ, প্রেশারের অবস্থা সব কি? মানে সে আল্লাহর প্রতি এত নারাজ, বলার মতো। আসলে কি এটা ঠিক? আলহামদুলিল্লাহ বলেন, বলেন এটা ঠিক? আপনার হাজারো কষ্ট, হাজারো ব্যথা, বলবেন কি? সবাই বলে বলবেন কি? হাজারো কষ্ট, হাজারো ব্যথা, বলবো কি? আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলে হে উম্মতেরা, এই যে আমাদের কষ্ট ব্যথা, এই কষ্ট ব্যথা কিন্তু আসলে কষ্ট নয়। সাহাবায়ে কেরাম, নবীজির আহলে বাইতে রাসূল, এদের জীবনী দেখেন, এরা কি আমাদের মতো সুখ করছে? আমরা যদি যে জীবন এখন যাপন করি, ওদের 100 কোটি ভাগের একবার কষ্ট তো আমাদের নেই। কথাটা ঠিক কিনা? আপনি দেখেন আমরা কি রকম জীবন যাপন করি, আমাদের জীবনটা এখন কত আরামদায়ক, কিন্তু তারপর আমাদের কি নেই? আমরা শুধু না শুধু অভিযোগ, শুধু কি শুধু দুনিয়াটা নিয়ে, দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে,
কিভাবে দুনিয়া অর্জন করবে। আরে ভাই, তুমি দুনিয়া নিয়ে এত পেরেশান না হয়ে তুমি রাজ্জাককে খোঁজো, রাজ্জাককে খোঁজো, রাজ্জাককে খোঁজো, অটোমেটিক রিজিক তোমার দ্বারপ্রান্তে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। খুঁজবো কাকে? রাজ্জাককে। খুঁজবো কাকে? খালেককে। খুঁজবো কাকে? রহমানকে। খুঁজবো কাকে? রহিমকে। যিনি এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। বান্দারে, দুনিয়ার সবাই তোমাকে আউট করে দিবে, আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর উপর খুশি না বাজা? খুশি। ওই খুশি না বাজা? কেউ কি আল্লাহর বান্দারা আছে না? সবাই কি খুশি? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়া রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ও আমার উম্মতেরা রে, এই নবীজির এই হাদিসটা আমাদের কবরের প্রশ্ন শিখিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির হাদিসের মাধ্যমে আমাদেরকে কবরের শিক্ষা দিয়ে দিয়েছে, কবরের প্রশ্ন বলে দিয়েছে, উত্তর বলে দিয়েছে। ওরে উম্মতেরা, যদি বলো রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার প্রভুকে নিয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনান, আমি আমার ধর্ম ইসলামকে নিয়ে খুশি, আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। কবরের তিনটা প্রশ্ন উত্তর এখানে আসেনি? আছে। আসেনি? আছে। নবী প্রশ্ন বলে দিয়েছে, উত্তর বলে দিয়েছে। যারা ইমানদার হবে, যারা মুমিন মুসলমান হবে, তারা প্রশ্ন মুখস্থ যদিও নাও থাকে, আমার নবীজি বলতেছে প্রশ্ন মুখস্থ থাকার দরকার নাই। তার ইমানের কারণে, নেক আমলের কারণে অটোমেটিক তার মুখ থেকে এই উত্তর চলে আসবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু ইমানের মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল। প্রশ্ন যদি মুখস্থ করি যায়, মুখস্থ থাকবো না। মনে থাকবে? প্রশ্ন মুখস্থ করলেও কি লাভ হবে? কারণ তোমার মধ্যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে, ভেজাল আছে। এই জন্য আমাদেরকে বলতে হয়েছে যে, ও আমার বাবারা, বন্ধুরা, আজকের এই রজনীটা আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। দেখেন, ওই একটা বান্দা বনি ইসরাইলের যে লোকটার কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক শেষ পর্যন্ত ওই বান্দাটাকে মাফ করে দিয়ে ইল্লিনের ফেরেশতারা তার রূহটা নিয়ে গিয়ে আমার রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিন বনি ইসরাইলের মানুষের গুনাহ ক্ষমা করে দিতে পারে। আর আমরা বললাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কাটে কাটে পার করিবার ব্যবস্থা রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ বলে সুবহানাল্লাহ। सबसे औला আমরা প্রতি বছর এই রাতে বিশেষ করে কিছু রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ি কিনা? এই নামাজ সম্পর্কে আমার নবীজি বলতেছে, সাইয়েদনা আব্বাসকে বলে, ওরে আব্বাস, এমন একটা নামাজ আছে 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়ে,
সাগরের পানি থেকেও ওই বান্দার যদি গুনাহ আরো বেশি হয়, আমার আল্লাহ ওই নামাজ রসিলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হে আব্বাস, নবীজি বলতেছে ওরে আব্বাস, যদি সম্ভব হয় ওই নামাজটা তুমি সপ্তাহে একবার পড়িও। কি পড়িও? প্রথম বলছে দিনে একবার পড়িও, তারপরে বলছে দিনে যদি না পারো সপ্তাহে একবার পড়িও, সপ্তাহে যদি না পারো প্রতি মাসে একবার পড়িও। নবীজি বলেছে যদি মাসে যদি তোমার পক্ষে সম্ভব না হয় ওই নামাজটা বছরে একবার পড়িও। ওই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবিহ নামাজ। ওই নামাজের মাধ্যমে তোমার জীবনের গুনাহ মোচন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই নামাজটা অন্য নামাজ থেকে একটু ব্যতিক্রম আছে কি না? আছে না? আছে। এই নামাজ একটা তাসবিহ করতে হয়। কি করতে হয়? কি তাসবিহটা কি? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতি রাকাতে কতবার? প্রতি রাকাতে 75 বার। 60 রাকাতে মোটামুটি কতবার? 300 বার। 60 রাকাতে 300 বার। 60 রাকাত বিশিষ্ট নামাজ ইচ্ছা করে আপনি নিজেও করতে পারেন। একাটিও পড়া যায়। জামান করতে বলে আমরা বিশেষ করে রাত্রে পড়ি, বিগত আমল পড়েছি। ইনশাআল্লাহ আজকে যদি আল্লাহ সাহায্য করে আমরা 3টা কথা করব। কয়টা? 3টা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে সকলে বলি আমিন। এরপরে হলো এই রাতের আমল হলো আপনি আপনার মুরব্বিদের কবর জিয়ারত করুন। কি করা? জিয়ারতুল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বকী শরীফে আমার নবী এই বিশেষ রাত্রিতে উহুদের সাহাবায়ে কেরাম, বদরের সাহাবায়ে কেরাম, মা খাদিজাতুল কুবরা, আহলে বাইতে রাসূল, নবীজির পাগল সাহাবীরা যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামের কবরের পাশে গিয়ে আমার নবীজি দোয়া করত, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ এরা শুধুমাত্র তোমার রাসূলের পাগল হইয়া জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা তো জান্নাতি। বলে সুবহানাল্লাহ। সকল সাহাবী কি জান্নাতি? এবার হিসাব কি? তারপর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি রাতের গভীরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করত, দোয়া করত। তাহলে কেন রাতের বেলা কবরস্থানে গেলে অন্তরের ভিতরে মরণের ভয় সৃষ্টি করে? হয় কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি যখন বেশি বেশি কবরস্থানে যাবেন তত বেশি আপনার মধ্যে মরণের একটা সস্তা আসবে। ফাইনহা তুযাক্কিরুল আখিরাহ। হাদিসে বলতেছে যে জিয়ারতের মাধ্যমে মানুষের অন্তরে কবরের ভয় সৃষ্টি হয়। বলে সুবহানাল্লাহ। আপনারা মুরব্বিদের কবর জিয়ারত করবেন, নিজে পারেন অন্যকে পারেন, যেমনি পারেন মুরব্বিদেরকে যাবে জিয়ারত করবেন। এরপরে আসেন এই রাতের বেলা সালাতুত তাসবিহ নামাজ, জিয়ারাতুল কুবুর, এরপরে হলো দুরূদ শরীফ। বেশি বেশি কি পড়া? দুরূদ শরীফ পড়া। আপনি যেই দুরূদ শরীফটা আপনার কাছে ভালো পারেন ওই দুরূদ শরীফে পড়েন। দুরূদে উম্মি আছে, দুরূদে নারী আছে, দুরূদে দাস আছে, দুরূদে অনেক দুরূদ আছে, দুরূদে তুনাসিনা আছে। যেটা আপনি ভালো পারেন বেশি বেশি কি করবেন? দুরূদ শরীফ পড়বেন এবং ইস্তেগফার করবেন। ইস্তেগফার সেটা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ দিয়ে অনেক অল্প আছে। আপনি ইস্তেগফার বেশি বেশি করবেন, তওবা ইস্তেগফার করে এই রাতটা কাটাবেন এবং বেশি বেশি বিশেষ করে যেমন রাতের অর্ধভাগের পরে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ 12 রাকাত করবেন। কত রাকাত? 12 রাকাত। 12 রাকাত তাহাজ্জুদ নামাজ। রাত অর্ধভাগ চলে গেলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বেন। দেখবেন আপনি যদি ইবাদত করেন দেখবেন রাত কিভাবে যাবে আপনি নিজেও বলতে পারবেন। নিজেও পাবেন না। যদি আপনি কাজ করেন, কাজ যিনি করেন তার জন্য সময় কিভাবে যা বলতে পারে না। আর যিনি অপশন থাকে তার কাছে মনে হয় 1 ঘন্টা 1 বছর। 1 বছর কি? আর যিনি কাজ করে তার কাছে মনে হবে যে কিভাবে মাস যায় দিনটা বলতে পারে। দেখবেন আমাদের দেশে যারা প্রবাসী আছে, কোথায় আছে, এদেরকে জিজ্ঞাসা করিয়েন মাস কিভাবে যায়, কিভাবে যায়, মাস কিভাবে যায়, তারা বলতে পারে না। কেন পারে না? 15 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে, আসার পরে
এ নিজে ভাগ করে, গোসল করে, ঘুমায়, আবার সকালবেলা উঠে যায়। এই যে তাদের একটা ওয়ার্কিং একটা জীবনের একটা যুদ্ধ। মাস কিভাবে, কি জানুয়ারি মাস না এপ্রিল মাস, খবর কারণ কি তাদের খবর নেওয়ার সুযোগ নাই। খবর নেওয়ার কি কাজে যারা থাকে, কিসে থাকে, যারা কাজে থাকে তাদের সময় অটোমেটিক চলে যায়, আর যিনি বেকার থাকে তার সময় যায় না। এদের সব সময় নিজেকে কাজে রাখবেন। কিসে রাখবেন? কাজে রাখবেন। সেটা আল্লাহর জিকির হোক, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে হোক, যে কোনো কাজ হোক, দুনিয়াবি কাজ হোক, ভালো কাজের মাধ্যমে, সংসারের কাজ হোক, আপনার যে কোনো পারিবারিক কাজ হোক। যদি কোনো কাজ না থাকে আপনি এসে নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দুরূদ শরীফ পড়েন, দেখবেন আপনার সময় চলে যাবে। আপনার এই সময়টা, এই প্রত্যেকটা সময় আপনার ইবাদত হিসেবে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রতিটা সময় কিন্তু একটা হিসাব আছে। হিসাব আছে কি? প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা হিসাব হবে না? আমি প্রতিটা ঘন্টা কিভাবে কাটাইলাম, প্রতিটা মিনিট কিভাবে কাটাইলাম, প্রতিটা সেকেন্ড কিভাবে কাটাইলাম, প্রত্যেকটার হিসাব জাররা জাররা আমাকে আপনাকে দিতে। এমন না যে না আমাকে হিসাব জানতে হবে না, আমি তো অটোমেটিক পার পেয়ে যাব, না, এরকম কোনো সিস্টেম নাই। আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে। দুনিয়ার মধ্যে যদিও অপরাধ করে আপনি বাঁচি গেলেন, কিন্তু ময়দানে মাহশরে আপনাকে অপরাধ করে বাঁচার কোনো সুযোগ আছে? অতএব আপনি আমাকে আপনাকে সদা সর্বদা আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর উপর রাজি থাকতে হবে, আল্লাহর উপর খুশি থাকতে হবে। আপনি নিজেকে ছোট করে নেবেন। আল্লাহ, আজকের এই রাতটা হয়তো আমার জীবনের শেষ রাত হতে পারে কিনা, হতে পারে কিনা? আজকের এই রাতটা আমার এবং আপনার কারো না কারোর জন্য জীবনের শেষ রাত হতে পারে কিনা, বলতে পারে কিনা? হয়তো বা দেখবেন কত মানুষের চলে যাবে 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে, কোন টেরো পাওয়া যাবে। তাহলে আপনার জীবনে যদি এটা শেষ সুযোগ হয়ে যায়, আমার জীবনে যদি এটা শেষ সুযোগ হয়ে যায়, তাহলে শেষ অবস্থায় অন্তত পক্ষে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। বেশি বেশি চোখের পানিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কি বেশি প্রিয়? চোখের পানি। আপনি মনে করবেন যদি আপনার চোখের পানি না আসে, বুঝবেন যে আপনার কলমটা মরে গেছে। কি মরে গেছে? কলম মরে গেলে ওই বন্দার চোখের পানি আসে না। যে বন্দার কলম মরে যায় তার দিল থেকে, অন্তর থেকে চোখের পানি আসে না। আর যার ভিতরে কলম জাগ্রত থাকে, সব সময় আল্লাহর ভয় অন্তরের ভিতরে বিরাজমান, যে আল্লাহ পরকাল এমন একটা জায়গা যেখানে আমার বাবা আছে, যেখানে আমার মুরব্বীরা আছে, যাদেরকে রেখে আসলাম, মাসও চলে যাচ্ছে, বছরও চলে যাচ্ছে, তাদের কোনো খোঁজ খবর নাই, তাদেরকে কোনো ল্যাপটপে রাখেনি, ব্যাংক বিছানায় রাখেনি, সেখানে কত সাপ বিচ্ছু আছে, সেখানে কত কিছু ক্ষতিকর আছে। আল্লাহ, তাদের কি অবস্থা আছে? একদিন তো সে অবস্থা আমার হবে কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন মরণকে স্মরণ করবা, মরণের কথা যখন স্মরণ করবা, আমার আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্যে কে আমার কাছে ভালো নেক আমল করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি মৃত্যুকে সৃষ্টি করলাম, তারপরে বলে আমি জীবনকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে এই আয়াতে প্রথম বলেছে মরণের কথা, তারপরে বলেছে জীবনের কথা, তারপর বলেছে কি? জীবনের কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ বলে প্রথম বলছে মওতের কথা, তারপরে বলছে হায়াতের কথা। ওগো আল্লাহ, আমরা তো দেখি আগে হলো হায়াত, তারপরে দেখি মওত, ঠিক না? আমরা দেখি কি? আমরা দেখি আগে হায়াত, পরে দেখি মওত। আল্লাহ বলে আমি বলছি আগে মওত, পরে হায়াত। দেখেন আল্লাহ কি অনর্থক কথা বলে? আল্লাহর কথার ভিতরে একমত আছে কি? আছে। আমরা তাকে হায়াত বলি, আমার রব্বুল আলামিন বলে ওরে বান্দা, আমি আল্লাহ, আমি বললাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার যেটা জীবন, ওই জীবনটা মরণের পরে শুরু হবে। এটা তোমার কোনো জীবন নয়, এটা হলো তুমি মুসাফিরখানা। তোমাকে আমি বেড়াইতে পাঠাইছি, তোমাকে আমি বেড়ানোর জন্য পাঠাইছি।
এটা তোমার অস্থায়ী বাসস্থান, এটা তোমার স্থায়ী বাসস্থান নয়। এখানে তোমার বাবা ছিল, এখানে তোমার দাদা ছিল, এখানে তোমার বড় দাদা ছিল, তোমার কত মুরব্বী ছিল, আজকে তারা এখন আর কেউ নাই। অতএব তুমিও থাকবা না, তোমাকেও চলে যেতে হবে। তোমার আমার আসল ঠিকানা হইল কবর। বলি সুবহানাল্লাহ। আসল ঠিকানার নাম কি? সবাই বলে আসল ঠিকানার নাম কি? আসল ঠিকানার নাম হলো কবর। এই দুনিয়া হলো আমাদের জন্য অস্থায়ী একটা ঠিকানা। এই দুনিয়া হলো মুসাফিরখানা। এখানে আজকে আছি কালকে নাই। কবে যে চলে যাবো তার কোনো গ্যারান্টি নাই। তবে যাওয়ার সময় অবশ্যই কিছু নিয়ে যেতে হবে কিনা? যদি যাওয়ার সময় কিছু নিতে পারেন, কিছু নেক আমল করতে পারেন, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, নবীর দুরূদের সাথে যদি সম্পর্ক রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় আপনি আদায় করেন, নবীর সুন্নাত মতে যদি জীবনটা গঠন করতে পারেন, আমার রব্বুল আলামিন বলে রে, দুনিয়ার মানুষ তোমাকে দাফন করে চলে যাবে, কেউ তোমার কবরে যাবে না, কিন্তু তুমি যেই নেক আমলগুলো করেছো, ওই আমলগুলো তোমার চতুর্দিকে তোমাকে পাহারা দেওয়ার জন্য চলে আসবে। বলে সুবহানাল্লাহ। ওই নেক আমলগুলো তোমার কবরের আলো হবে, ওই নেক আমলগুলো তোমার কবরের বাতি হবে, ওই নেক আমলগুলো কবরের নিরাপত্তা হবে। এরা তোমার আমার পক্ষে সুপারিশ করবে, ওই কোরআন আমার জন্য সুপারিশ করবে, দুরূদ শরীফ আমাদের জন্য সুপারিশ করবে, নামাজ আমাদের জন্য সুপারিশ করবে, হজ আমাদের জন্য সুপারিশ করবে, যাকাত আমাদের জন্য সুপারিশ করবে। এ আমাদেরকে সুপারিশ করবে যে এই বান্দা নামাজ পড়েছে, দৈনিক 5 বার নামাজ পড়েছে, আল্লাহ তোমার সেই বান্দা দৈনিক 5 বার তোমার ঘরে হাজিরা দিয়েছে, ওই বান্দার জন্য আমি সাহায্যকারী হিসেবে এসে গিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি Allah
কিনা? সবাই সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ এবছর আমাদের একটা জিনিস হয়েছে যেটা আমরা অনেকে বলছি বা এখানে যে লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ আসলে এটা হলো, এটা কারো কোনো সমালোচনা করি যেত না, এটা আসলে মূলত চিন্তা করছে অন্য না, মূলত এটা আমাদের হয় না, যেহেতু আপনাদের এই সচেতনতা এটা আমাদের জন্য উপকার হয়েছে। আপনাদের কি সচেতনতা জাগ্রত, আপনারা এটার পক্ষে আছেন অথবা এটা চাইতেছেন, এটা ভবিষ্যতে যদি আপনারা ভুল করে দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে ছোটখাটো হইল ইনশাল্লাহ হবে বলে আলহামদুলিল্লাহ। মানে এই প্রোগ্রামগুলো যখন যেভাবে হয় আমরা সংক্ষিপ্ত স্বল্প পরিসরে হলেও ইনশাল্লাহ জারি থাকবে ইনশাল্লাহ, সবে বলে ইনশাল্লাহ। এই বছর যেহেতু আমাদের ওই আসলে মনে করছে যে দুইটা প্রোগ্রাম একসাথে, দুটোটা একটা ভালো করতে করতে গেলে ওইটাকে মানে এইভাবে করা হয়নি, আর এইভাবে আজকের মতো করা হয়নি। আজকের মতো কি মানে দুইটা ত্রিঘরের কিন্তু কম 17-18 দিন, কতদিন 17-18 দিনের কারণে মূলত এটা ওইটা করা হয়নি। তো যাক, এটা জন্য কেউ মনে কষ্ট দিবেন না ইনশাল্লাহ। যদি আপনাদের হায়াতটাকে আগামী বছর স্বল্প পরিসরে হলেও হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা করি, অতীতে করে আসছি, এগুলো ভবিষ্যতে হবে আপনাদের সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা, সকলের মহব্বত দিয়ে, সকলের ভালোবাসা নিয়ে। প্রিয় হাজির, আল্লাহ যেন আমাদেরকে সর্ব প্রোগ্রামগুলা, যে প্রোগ্রামগুলো এই মসজিদে অতীতে হয়েছে, ভবিষ্যতে যারা চালু থাকে আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলে মহব্বতে বলে আমিন। প্রিয় হাজির, আমরা বিশেষ করে আমাদের অনেকের মুরব্বীরা কবরবাসী আছে কিনা? এই মসজিদের অনেক মুসল্লিরা কবরবাসী, আমাদের অনেকে আপনজনরা কবরবাসী। সবার জন্য দোয়া দরকার, সবার জন্য দোয়া হবে। এবং বিশেষ করে যারা স্বতঃস্ফূর্ত ভাবে গত জুমায় যেভাবে কালেকশন হয়েছে, এরপরে আমার মনে হয় কেউ বাদ যায়নি, ঠিক নেই? কি রকম আমার কথা সব কি করে আমার কাছে মনে হচ্ছে ভালো, সবাই অল্প টাইম, অল্প টাইমের ভিতরে এই সময়টা ওই আলো